আসসালামু আলাইকুম রিসেলার্স, আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের রিসেলিং ট্রেনিং ভিডিওতে। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন এবং রিপ্লেস পলিসি সম্পর্কে। যে কোনো কোম্পানিরই রিটার্ন এবং রিপ্লেস পলিসি অবশ্যই থাকবে, আমাদেরও আছে। আপনি একজন রিসেলার হিসেবে আমাদের যে প্রোডাক্টের অর্ডারগুলো নিচ্ছেন, অবশ্যই আমাদের কাস্টমারের জন্য কিছু না কিছু সুযোগ সুবিধা অবশ্যই রাখতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিপ্লেস পলিসি সম্পর্কে আগে বলি। যে কোনো প্রোডাক্টের রিফান্ড অপশন কিন্তু থাকে না, সেটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে। তো আপনি চাইলে কিন্তু আমরা এক্সচেঞ্জ অপশনটা আপনাদের জন্য রেখেছি এবং সেটা কিন্তু ভ্যালিড। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি তার কোনো রকম কোনো সমস্যা হয় প্রোডাক্টে, যেমন তার যদি কালারে কোনো প্রবলেম হয় অথবা যদি সাইজের কোনো ইস্যু হয়, ঠিক আছে, অথবা যদি কোম্পানির মিস্টেকলি কোনো ভুল প্রোডাক্ট পাঠানো হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার এক্সচেঞ্জ নিতে পারবে। এক্ষেত্রে হচ্ছে কোনো প্রোডাক্টের যদি কোনো প্রবলেম ধরা পড়ে, সেক্ষেত্রে হচ্ছে উনি প্রোডাক্টটা রিসিভ করার 24 ঘন্টার মধ্যেই আমাদেরকে জানাতে হবে। হয় সে কাস্টমার ডাইরেক্ট আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, অথবা যদি আমাদের কাছে কন্ট্যাক্ট করে সেটাও ভ্যালিড হবে, কিন্তু 24 ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু আমাদের কাছে জানাতে হবে যে ওনার প্রোডাক্টটা ভুল গেছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ওনার সঙ্গে কথা বলবো, অথবা যদি উনি আপনাকে জানায় আপনি আমাদের সঙ্গে কথা বলবেন। বলার পরে আমরা ওনার প্রোডাক্টের বিষয়টা দেখব যে আসলে যদি ভুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি তাকে পরিবর্তন করে দেওয়া হবে। এক্ষেত্রে মনে করেন যদি এমন হয় যে কোম্পানির কোনো মিস্টেক হয়েছে, যদি আমাদের কাছ থেকে মনে করেন আপনি অর্ডারটা ঠিকঠাক দিয়েছেন কিন্তু আমরাই যদি মিস্টেকলি ভুল কোনো প্রোডাক্ট প্রোভাইড করে থাকি, অথবা একটা সাইজ চেয়েছেন যদি অন্য সাইজ আমরা ভুল করে দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনার কাস্টমারকে যে রিপ্লেসটা দেওয়া হবে ওই রিপ্লেসটা কোম্পানি নিজস্ব চার্জে চেঞ্জ করে দিবে। অথবা যদি কখনো এমন হয় যে কাস্টমার ঠিকই অর্ডার প্লেস করেছে কিন্তু রিসেলার মিস্টেকলি অন্য কোডের বা অন্য সাইজের অর্ডার আমাদের কাছে প্লেস করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মিস্টেকটা রিসেলারের হিসেবে ধরা হবে এবং এইখানে রিপ্লেসের যে চার্জটা সেটা রিসেলারের কাছ থেকে সেটেল করা হবে। অথবা যদি কখনো এমন হয় যে কোম্পানির বা রিসেলার কারোই কোনো অর্ডারে মিস্টেক হয়নি, কিন্তু কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করার পরে তার মনে হয়েছে যে না, তার কালার এটা তাকে স্যুট করবে না, সে চেঞ্জ করে অন্য কালার বা অন্য সাইজ নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু এখানে কোম্পানির বা রিসেলারের কোনো মিস্টেক থাকবে না। কাস্টমার নিজ ইচ্ছায় প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে নিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু চার্জটা অবশ্যই কাস্টমারকে বেয়ার করতে হবে। এক্ষেত্রে এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। আর রিপ্লেস করে দেওয়ার পরে কিন্তু কাস্টমার 7 দিনের মধ্যে তার রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা পেয়ে যাবে। যদি সে হোম ডেলিভারি নিয়ে থাকে তাহলে হোম ডেলিভারির মাধ্যমেই পাঠানো হবে, অথবা যদি সে কুরিয়ারে নিয়ে থাকে তাহলে কুরিয়ার প্রসিডিওরটাও আমরা তাকে বলে দিব, সেই প্রভাবে চেঞ্জ করে নিতে পারবে। এবার আসি রিটার্ন অপশানে। কোনো কাস্টমার যদি হোম ডেলিভারি নেয়, ঢাকার ভেতরে তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে, আর ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার হোম ডেলিভারি নেয়, সেক্ষেত্রে হচ্ছে যখন ডেলিভারি ম্যান তার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে তখন সে প্রোডাক্টটা চাইলে খুলে চেক করে দেখতে পারবে। যদি প্রোডাক্টটা দেখার পরে কাস্টমারের মনে হয় যে না, তার প্রোডাক্টটা স্যুট করবে না বা তার কোনো রকম পার্সোনাল কোনো প্রবলেম থাকে প্রোডাক্টটা রিসিভ করতে, সেক্ষেত্রে সে চাইলে প্রোডাক্টটা তখনই রিটার্ন করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে 2টা শর্ত প্রযোজ্য হবে। 1 নম্বর হবে হচ্ছে অবশ্যই ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীনই সে প্রোডাক্টটা যদি দেখে চেক করে নেওয়ার পরে যদি তার মনে হয় যে না, সে প্রোডাক্টটা রিটার্ন করতে চায়, সে রিটার্ন করতে পারবে। আবার 2 নম্বর শর্ত হবে যে যদি সে প্রোডাক্টটা রিটার্ন করতে চায় তাহলে রিটার্ন করতে পারবে, কিন্তু ডেলিভারি ম্যান থাকাকালীন রিটার্ন করার সময় তাকে ডেলিভারি চার্জটা পে করে রিটার্ন করতে হবে, এভাবে সে রিটার্ন করতে পারবে। আর যদি কখনো এমন হয় যে না, কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করে নিয়েছে, ডেলিভারি ম্যানও চলে গেছে, তখন আর প্রোডাক্টটা রিটার্ন করা পসিবল হবে না। যদি কোনো তার প্রবলেম দেখা দেয় প্রোডাক্টে, তখন সে কিন্তু রিপ্লেস করে নিতে পারবে। আর যদি কোনো কাস্টমার ইয়েতে নেয়, কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা নেয়, কুরিয়ার সার্ভিসে কিন্তু আগে থেকে প্রোডাক্টটা খুলে দেখার কোনো সিস্টেম থাকবে না, কারণ যেহেতু প্রোডাক্টটা কন্ডিশনে যাবে সে আগে প্রোডাক্টটা চেক করে নিতে পারছে না। তো সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করার পরে তার যদি কোনো রকম কোনো সমস্যা হয় একই প্রসেসে সে রিপ্লেস করতে পারবে, কিন্তু সেক্ষেত্রেও রিটার্ন বা রিফান্ড এরকম কোনো অপশান কিন্তু থাকবে না। তো আশা করি আপনারা রিটার্ন এবং রিপ্লেস পলিসি সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছেন। যদি কখনো কোনো কাস্টমারের প্রোডাক্ট নিয়ে কোনো রকম ইস্যু হয়, রিটার্ন রিপ্লেস 2টা অপশান এভাবে ভ্যালিড থাকবে। এছাড়াও যদি আপনাদের বিষয়টা বুঝতে অসুবিধা থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া বা ওয়েবসাইটে দেওয়া হটলাইন নাম্বারগুলোতে যে কোনো সময় আপনারা কল করতে পারবেন, ফোন দিয়ে আপনারা বিষয়টা জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে এই টপিকটা সম্পর্কে বোঝাতে পারলাম। কোনো রকম কোনো প্রবলেমের জন্য অবশ্যই আমাদেরকে কল করবেন। বাই বাই।